ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 491 পেজ থেকে জিওগ্রাফির প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে খ, আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্নের উত্তর মিসিসিপি মিসৌরি মোহনা। 3 নম্বর প্রশ্নের উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 4 নম্বর প্রশ্নের উত্তর হাইগ্রোমিটার। 5 নম্বর প্রশ্নের উত্তর সবকটি প্রযোজ্যতা বায়ু প্রবাহ, পৃথিবী পরিক্রমণ, মগ্নচড়া এগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির উপর নির্ভর করে। 6 নম্বর প্রশ্নের উত্তর অ্যাপোজি। সর্বাধিক যদি হয় তাহলে হবে অ্যাপোজি, আর সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম হয় তাহলে হচ্ছে উত্তর পেরিজি। এখানে মনে রাখতে হবে, একবার বলে দিচ্ছি, যদি পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হয় তাহলে হচ্ছে অ্যাপোজি, আর সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম যদি হয় তাহলে উত্তর হবে পেরিজি। 7 নম্বর প্রশ্নের উত্তর মিথেন। 8 নম্বর প্রশ্নের উত্তর ভাষা। 9 নম্বর প্রশ্নের উত্তর খাদার। 10 নম্বর প্রশ্নের উত্তর কূপ ও নলকূপ। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাকরা নাঙ্গাল। 12 নম্বর প্রশ্নের উত্তর আউশ ধান। 13 নম্বর প্রশ্নের উত্তর বেঙ্গালুরু। 14 নম্বর প্রশ্নের উত্তর বাদামি। তারপরে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে তালিকা সহিষ্ণু, অশুদ্ধ হলে সরেও লিখতে হবে। এখানে প্রথম উত্তরটি হচ্ছে অশুদ্ধ, তারপরটি অশুদ্ধ, তারপরে অশুদ্ধ, এখানে অশুদ্ধ, তারপরটি অশুদ্ধ, এখানে শুদ্ধ শুদ্ধ। এ হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রথম উত্তরটি হবে পর্যায়ন, পরের উত্তরটি হবে এখানে বৈপরীত্য উত্তাপ, তারপরে উত্তরটি হবে কেন্দ্রাতিক। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর হয়। তারপরে জৈব, তারপরে কৃষ্ণ মৃত্তিকা, তারপরে হচ্ছে এখানে উত্তর হবে কন্যা কুমারী, এখানে লবণাক্ত। এক কথা উত্তর, প্রথম উত্তরটি হবে কেটল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে নিউমুর। 4 নম্বর হচ্ছে উষ্ণ। 5 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ। 6 নম্বর হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। 7 হচ্ছে সোনালী চতুর্ভুজ। তার এখানে বাম দিক ডান দিক এখানে নাম্বারগুলি দেওয়া রয়েছে, সেগুলি সাজিয়ে লিখতে হবে। মান 2 হচ্ছে 6টি, লিখতে হবে। মোট নাম্বার থেকে 12 নম্বর। এখানে হিমশৈল পড়তে হবে, বানডাক, তার সেন্সর। মান 3 যে প্রশ্নগুলি পড়তে হবে 3 নম্বর করে থাকবে, 4টি লিখতে হবে। গিরিখাত, ক্যানিয়নের পার্থক্য, ঘূর্ণবাদ, প্রতি ঘূর্ণপাতের পার্থক্য, তারপরে হচ্ছে বর্জ্যপদার্থ শিক্ষার্থীর ভূমিকা, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুরের পার্থক্য, তারপরে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি লিখতে হবে 4টি প্রশ্নের মধ্যে। তারপরে হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্নের মধ্যে 2টি লিখতে হবে। আর এখানে থাকবে ভারতের মানচিত্র, 1 নম্বর করে 10টি থাকবে, লিখতে হবে এগুলো।